প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি গুরুত্বপূর্ণ তথ্য। আমরা প্রতিনিয়ত যে দোকানে খেলনাগুলো বিক্রি করে থাকি, প্লাস্টিক টাইপের যে খেলনাগুলো আছে, ম্যাক্সিমাম খেলনাই, প্রায় আমাদের যত খেলনা আছে 80 থেকে 90 খেলনাই বিপজ্জনক সীসা রয়েছে। শিশুদের খেলনায় যে পরিমাণে সীসা রয়েছে তাতে আমাদের যে কত ক্ষতির ভিতরে আমাদের শিশুকে ফেলে দিতেছি প্রতিনিয়ত, আসলে আমরা সেটা বুঝতে পারতেছি না। আপনারা কয়েকটা আপনার ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন শিশুদের খেলনায় কী পরিমাণ সীসা থাকে, কী পরিমাণ ওদের ক্ষতি হয় এই খেলনাগুলো ইউজ করলে। অবশ্য আমরা এটা বিক্রি করি, কিন্তু বিক্রি করি তার সাথে যে আমরা যে বলবো যে আপনারা এটা ব্যবহার করেন, তা না। এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসতেছে তাদের জন্য যথেষ্ট ভয়াবহ দিক এই খেলনাগুলো। এখন প্রতি বাচ্চার খেলনা না হলে চলে না। যাই হোক, খেলনা কিনবে অবশ্যই কিনে দিবেন, একটু কম কিনবেন যাতে, আর মাটির খেলনার উপরে একটু বেশি আপনারা ঝুঁকবেন। আগে আমরা মাটির খেলনা দিয়ে ম্যাক্সিমাম খেলতাম, আমাদের বাচ্চারা ওই সীসার সংস্পর্শে যায় নাই, আবার আমরাও যাই নাই। আমি ভাবতেছি যে এই ভিডিওটা আমার করা খুব জরুরি, কারণ আমি খেলনা বিক্রি করি আমার দোকানে, কিন্তু তারপরেও যেটা সঠিক সেটা আমাকে বলতে হবে। আপনারা সবাই দয়া করে একটু সীসা সংযুক্ত খেলনা থেকে বিরত থাকুন, কম কিনুন, মাটির খেলনার উপরে আপনারা একটু ঝুঁকে যান। এই যে খেলনাগুলি আমার বাচ্চার জন্য তার মামি এবং তার দিদিমা তাদেরকে গিফট করেছে। পরীক্ষা শেষ হয়েছে, ওদের মামার বাড়ি গিয়েছে, ওর দিদিমা মামি এগুলো বানিয়ে রেখেছে, তারা দিয়েছে। আমি অবশ্য তাদের উপর অনেক খুশি, কারণ অন্য কিছু না দিয়ে এগুলো যে দিছে, আমি তাদের কাছে কি বলবো, কৃতজ্ঞতাই আমার বলা চলে। কারণ বর্তমান যুগে যে খেলনাগুলো রয়েছে আমাদের বাজারে, এগুলো তো আমাদের শিশুদের ক্ষতিকারক। আমরা বুঝতে পারতেছি না যে আমার কী দিয়ে আমার শিশুদের কি হচ্ছে। শিশুদের বড় বড় রোগ, এই রোগ সেই রোগ, এগুলো হচ্ছে কোথা থেকে হচ্ছে আমরা জানি না। আমাদের খাবারে প্রতিনিয়ত মেডিসিন রয়েছে, খেলনায় সীসা রয়েছে। যাই হোক, যতটা সম্ভব সবাই একটু এখান থেকে দূরে থাকবেন, সীসার যুক্ত খেলনা থেকে। সবাই ভালো থাকবেন, আর আমার এই পোস্টটিকে দয়া করে সবাই একটু শেয়ার করে দেবেন, যাতে সবাই সঠিকটা জানতে পারে। এবং মাটির খেলনার উপর সবাই আস্থা রাখুন। বাচ্চারা সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি গুরুত্বপূর্ণ তথ্য। আমরা প্রতিনিয়ত যে দোকানে খেলনাগুলো বিক্রি করে থাকি, প্লাস্টিক টাইপের যে খেলনাগুলো আছে, ম্যাক্সিমাম খেলনাই, প্রায় আমাদের যত খেলনা আছে 80 থেকে 90 খেলনাই বিপজ্জনক সীসা রয়েছে। শিশুদের খেলনায় যে পরিমাণে সীসা রয়েছে তাতে আমাদের যে কত ক্ষতির ভিতরে আমাদের শিশুকে ফেলে দিতেছি প্রতিনিয়ত, আসলে আমরা সেটা বুঝতে পারতেছি না। আপনারা কয়েকটা আপনার ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন শিশুদের খেলনায় কী পরিমাণ সীসা থাকে, কী পরিমাণ ওদের ক্ষতি হয় এই খেলনাগুলো ইউজ করলে। অবশ্য আমরা এটা বিক্রি করি, কিন্তু বিক্রি করি তার সাথে যে আমরা যে বলবো যে আপনারা এটা ব্যবহার করেন, তা না। এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসতেছে তাদের জন্য যথেষ্ট ভয়াবহ দিক এই খেলনাগুলো। এখন প্রতি বাচ্চার খেলনা না হলে চলে না। যাই হোক, খেলনা কিনবে অবশ্যই কিনে দিবেন, একটু কম কিনবেন যাতে, আর মাটির খেলনার উপরে একটু বেশি আপনারা ঝুঁকবেন। আগে আমরা মাটির খেলনা দিয়ে ম্যাক্সিমাম খেলতাম, আমাদের বাচ্চারা ওই সীসার সংস্পর্শে যায় নাই, আবার আমরাও যাই নাই। আমি ভাবতেছি যে এই ভিডিওটা আমার করা খুব জরুরি, কারণ আমি খেলনা বিক্রি করি আমার দোকানে, কিন্তু তারপরেও যেটা সঠিক সেটা আমাকে বলতে হবে। আপনারা সবাই দয়া করে একটু সীসা সংযুক্ত খেলনা থেকে বিরত থাকুন, কম কিনুন, মাটির খেলনার উপরে আপনারা একটু ঝুঁকে যান। এই যে খেলনাগুলি আমার বাচ্চার জন্য তার মামি এবং তার দিদিমা তাদেরকে গিফট করেছে। পরীক্ষা শেষ হয়েছে, ওদের মামার বাড়ি গিয়েছে, ওর দিদিমা মামি এগুলো বানিয়ে রেখেছে, তারা দিয়েছে। আমি অবশ্য তাদের উপর অনেক খুশি, কারণ অন্য কিছু না দিয়ে এগুলো যে দিছে, আমি তাদের কাছে কি বলবো, কৃতজ্ঞতাই আমার বলা চলে। কারণ বর্তমান যুগে যে খেলনাগুলো রয়েছে আমাদের বাজারে, এগুলো তো আমাদের শিশুদের ক্ষতিকারক। আমরা বুঝতে পারতেছি না যে আমার কী দিয়ে আমার শিশুদের কি হচ্ছে। শিশুদের বড় বড় রোগ, এই রোগ সেই রোগ, এগুলো হচ্ছে কোথা থেকে হচ্ছে আমরা জানি না। আমাদের খাবারে প্রতিনিয়ত মেডিসিন রয়েছে, খেলনায় সীসা রয়েছে। যাই হোক, যতটা সম্ভব সবাই একটু এখান থেকে দূরে থাকবেন, সীসার যুক্ত খেলনা থেকে। সবাই ভালো থাকবেন, আর আমার এই পোস্টটিকে দয়া করে সবাই একটু শেয়ার করে দেবেন,
যাতে সবাই সঠিকটা জানতে পারে এবং মাটির খেলনার উপর সবাই আস্থা রাখুন। বাচ্চারা সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।